অনেক সময় আমাদের রান্না করতে মন চায় না, মনে হয় আজকে আর রান্নাই করব না। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যাচ্ছে, বাট রান্না তো করতেই হবে। আমাদের রান্না না করলে আমাদের খাওয়াতে তো অনেক সমস্যা হয়ে যায়। বাসায় অনেক ফ্যামিলি মেম্বার্সরা থাকে, সবাই মিলেই তো একটা পরিবার সদস্যদের জন্য সবাই কোনো না কোনো চিন্তা করতে হয়। তো আজ একটা সহজ রেসিপি করেছি, 5 পদের রান্না না করে শুধু 1 পদের রান্না করেই আমরা মূল্যবান সময়টা বেছে নিতে পারি। তো এই রেসিপিটি অ্যাপ্লাই করলে অবশ্যই একদমই সহজভাবে রান্নাটা করতে পারবেন। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে পটল ছিলিয়ে ধুয়ে পরিষ্কার করে প্যানের উপর দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছে। প্রায় 5-10 মিনিটের মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। ইভেন এখানে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি, সাথে অল্প কটা ভেন্ডিও নিয়েছি। এখানে নিচ্ছি একটা আস্ত কালীবাউস মাছ, ওটাকে ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে নিলাম। একটু মোটা সাইজের পিস পিস করে নিয়েছি। একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ম্যারিনেশন করে নিলাম। গরম তেলের উপর ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একদমই সহজ একটা রেসিপি, আপনারা সবাই কিন্তু অল্পতে ট্রাই করতে পারেন। অলমোস্ট যারা নতুন তাদের কাছে একদমই কিন্তু সহজ একটা রেসিপি। তো আমার ফ্রাই করা হয়ে গেছে, এ পর্যায়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। যে তেলটুকু ছিল এর উপরে আমি 5-6টার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি, সাথে একটু রসুনও। তো নিয়ে নিচ্ছি রসুনের পেস্ট, আদা পেস্ট, জিরে পেস্ট, সবগুলো দিয়ে আবারও একটু তেলের উপরে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিব 1 স্পুন লাল মরিচের গুঁড়ো, 1/2 স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো দিয়ে তেলের উপর কিছুক্ষণ কুক করে নেওয়ার পরেই পানি অ্যাড করে দিলাম অল্প পরিমাণে। এই পানিটার ভিতরেই মশলাটাকে একদমই কষিয়ে নিচ্ছে। এরপরেই আবার ফ্রাই করে নেওয়া সবজিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, দেখে একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এখানে প্রায় 50% কুক হয়ে গেছে। এরপরে মাছটা অ্যাড করে দিলাম, বিকজ মাছটা সফট, এই জন্য পরে দিতে হবে। আর হচ্ছে তরকারিটা একটু ড্রাই, এই জন্যই আগে দিয়ে দিয়েছি। আবারও দেখে প্রায় 15-20 মিনিটের মতো কুক করে নিয়েছি। আমার এখানে 90% কুক হয়ে গেছে। অলমোস্ট আমার এখানে রেডি হয়ে গেছে। একদমই মাখা মাখা রান্না করে নিয়েছি, একদমই ঝোল ঝোল না আর একদমই ড্রাইও না। কত সুন্দর কালারটা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আপনারা এটা একবার অ্যাপ্লাই করে দেখবেন, কত ভালো লেগেছিল খেতে, দেখেই বোঝা যাচ্ছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।